স্ত্রী বেশ কিছুদিন ধরে তার স্বামীর হাবভাব, তার ব্যবহারের কিছু পরিবর্তন লক্ষ্য করছে। তাই স্ত্রী ভাবলো তার স্বামীকে একটু যাচাই করে নেওয়া যাক। স্বামী স্ত্রী দুজনে বসে কথাবার্তা চলছিল। হঠাৎ স্ত্রী স্বামীকে বলল যে আমি যদি কখনো মরে যাই, তুমি তাহলে আরেকটা বিয়ে করে নিও। স্বামী তখন বলল, দূর, যত সব অলক্ষণে কথা, এই ধরনের কথা কেউ বলে নাকি? আমি বিয়ে করতে যাব কেন? স্ত্রী তখন বলল, না, মানুষের কথা বলা তো যায় না, কখন কি হয়, মরেও তো যেতে পারি। তা আমি মরে গেলে তুমি বিয়েটা করেই নিও। স্বামী তখন বলল, দূর, তোমার মাথায় কি যে ঘোরে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন করেই নেব। বউ তখন বলল যে তোমরা বিয়ের পর এই ঘরেই শোবে কিন্তু। বর তখন বলল, আরে না না, তা হবে না, সারা ঘর ভরা তোমার স্মৃতি, আমি তার ভিতরে ওকে নিয়ে থাকতে পারবো না। বউ তখন বলল, আর ন্যাকামো করতে হবে না, যেটা বলছি সেটাই করবে। বর তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে তাই করব। তারপরে বউ বলল, শোনো, আমার আলমারি ভরা যত শাড়ি গয়না আছে সব ওকে পরতে দিও। বর বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথাকার কে ঠিক নেই, তোমার শাড়ি গয়না পরবে? বউ বলল, তো ন্যাকামো করতে হবে না, যা বলছি তাই করো। অত শাড়ি গয়না দিয়ে তুমি কি ধুয়ে ধুয়ে জল খাবে? তার থেকে বরং ওকে দিও, ও সব পরবে। বর বলল, হ্যাঁ, এতক্ষণ যা বলেছো বলেছো, এটা কিছুতেই সম্ভব না। তোমার শাড়ি গয়না আর একজন পরে সারাক্ষণ গায়ে দিয়ে ঘুরবে আমার চোখের সামনে, দেখে তো তোমার কথা আমার মনে পড়ে যাবে, সেটা হবে না। বউ তখন বলল, অনেক হয়েছে, আর অত নাটক করতে হবে না। আর শোনো, আমার যে জুতোগুলো আছে ওকে দিও, ও পরবে। বর তখন বলল, হ্যাঁ, ওর পায়ে হবে কি করে? ওর পায়ে 7 নম্বর জুতো লাগে, আর তোমার সব 6 নম্বর জুতো, ওর পায়ে ঢুকবে নাকি? বউ তখন এই কথা শুনে বলে, ওরে মিনসে, তোর মনে মনে তাহলে এই ছিল। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।